আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের পর্বে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। আমরা অনেক সময় বাসায় তৈরি করে থাকি, তবে রেস্টুরেন্টের মতো হয় না। তো আমি আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে। একদম সহজভাবে তৈরি করছি, তাহলে চলুন শুরু করছি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি গুঁড়া পোলাও চাউল নিয়েছি। তো এগুলাকে ভালোভাবে ধুয়ে নেব কচলিয়ে 4 থেকে 5 বার। যতক্ষণ না একদম ফ্রেশ একটা পানি আসছে ততক্ষণ ধুয়ে নিব। চালগুলা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট। তারপর একটা ছেঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। এখন চুলায় চলে আসব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক ফুটবে তখন চালগুলা দিয়ে দিব। চালগুলা দিয়ে ভালোভাবে একবার নেড়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব তেল সামান্য একটু, যাতে ভাতগুলো ঝরঝরে থাকে, একটার সাথে একটা না লেগে যায়। চালগুলো পুরোপুরি সিদ্ধ করব না, 90% সিদ্ধ করে নিব। চালগুলো যখন 80% হয়ে যাবে তখন এক টুকরো লেবুর রস দিব। লেবুর রস দিলে চালগুলো আগের থেকে সাদা হবে এবং দেখতে সুন্দর লাগবে। চালগুলো আস্তে আস্তে নেড়ে দিব আর দেখব হয়েছে কিনা। তো চালগুলো হয়ে গিয়েছে, প্রায় 90% হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব। একটা ছেঁকনিতে ছেঁকে নিব পানিটা। তারপর একটা ডিশে ছড়িয়ে দিব আর রাখবো ফ্যানের নিচে, যাতে ভাতের গরমে যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, একটা লাল একটা সবুজ, তবে একটার অর্ধেক করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, আর 1 পিস বুকের মাংসের 1 পিস, আর নিয়ে নিচ্ছি বরবটি 3টি, একটা গাজর পেস্টটা। তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পারতেছেন কিভাবে কেটে নিয়েছি। এখন চলে যাব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। আনুমানিক আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন 1.5 টেবিল চামচ। রসুনটা নেড়ে চেড়ে দিব, আর কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব আদা 1 টেবিল চামচ। তো আমার আদাটা ফ্রিজে রাখার কারণে গলে গলে একদম পানি হয়ে গিয়েছে, পানি ঢুকে, সেজন্য ইমার্জেন্সি বেটে দেওয়ার সময় ছিল না, সেজন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আপনারা 1 টেবিল চামচ দিবেন। তো কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি দিয়ে দিব মাংসটা নেড়ে চেড়ে দিব, আর মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব হালকা একটু গোলমরিচের গুঁড়ো। তো ভালোভাবে নেড়ে দিব, আর দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিব গাজর আর বরবটি। তো এগুলো একটু সময় লাগবে সিদ্ধ হতে, সেজন্য আগে গাজর আর বরবটিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব হালকা। তারপর দিয়ে দিব ছোটো ছোটো করে টুকরো করে কাটা একটা পেঁয়াজ, আর দিয়ে দিব বাকি সবজিগুলা, দুই পদের ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কাটা। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব আর কষিয়ে নিব। আর আমি একটা পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আপনারা এই ভুলটা কখনোই করবেন না, তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায়, ভাতের সাথে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে ভাতের সাথে মিশে যায়, যার কারণে দেখতে সুন্দর দেখা যায় না, তবে টেস্ট কিন্তু ভালো আসবে। আর এখন আমি সবজিগুলো সাইড করে নিয়েছি, আর দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে আলাদা ডিমগুলো ভাজি করে দিয়ে দিতে পারেন। তো আমি একসাথেই সাইড করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কুক হয়ে গেলে সবজিগুলোর সাথে মিশিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিব 1 টেবিল চামচ রেড চিলি সস। তো কিছুক্ষণ কষিয়ে নিব, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব রাইসগুলো। তো রাইসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলোর সাথে। তো আমার মতো এমন ভুল কেউ করবেন না, সবজিগুলো ঢেকে দিবেন না, ঢেকে দিলে ওভার কুক হয়ে যাবে আর দেখতে সুন্দর দেখা যায় না। তবে স্বাদ কিন্তু ঠিকই থাকে, আর আস্ত আস্ত থাকলে সবজিগুলো দেখতে ফ্রাইড রাইসটা সুন্দর দেখা যায়। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ সবজির সাথে দিতে পারেন। তো আমি এখন দিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব।
তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সবজিগুলো আস্তে আস্তে থাকলে আরও বেশি সুন্দর দেখা যাইতো। তবে স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।